नजर नजर ढूंढे तुझे मेरी नजर आएगी एक दिन वो मेरे সামনে। হ্যাঁ, এই গানটা করার উদ্দেশ্য হলো যে আমি একটু শাহিদ কাপুরের একটু বড় ফ্যান। যখন এই সিনেমাটা আসছিল ফিদা, তখন ওই এমটিভি যুগ ছিল, চ্যানেল ভি নামে একটা চ্যানেল ছিল। বেশ, যখন আমি স্কুল টাইম ছিলাম তখন আমি এই গানটা শুনে স্কুলে যেতাম। তো এনিওয়েজ, তো আজকে কথা হবে শাহিদ কাপুরের নতুন মুভি দেভা নিয়ে। আমি একটু আঘাত পাইছি এই দেভাকে নিয়ে, ঠিক আছে? কারণ শাহিদ কাপুরের মধ্যে না সব রকম কোয়ালিটি আছে স্টার হওয়ার। কেন যে হয় না, আমি সুপারস্টার আমি বুঝি না। সব রকম জিনিস আছে শাহিদ কাপুরের মধ্যে। ডান্স পারে, অ্যাক্টিং পারে, সব রকম জিনিস আছে। কী কারণে হচ্ছে না আমি বুঝতে পারতেছি না। জানেন তো, প্রথম দিন কালেকশন কিন্তু মোটামুটি, মানে কি আর বলবো, কোটি টাকা বাজারের এই সিনেমা প্রথম দিন সিনেমা হল থেকে আসছে তোমার, মানে ডিসেন্ট কালেকশনও আসেনি, ঠিক আছে, খুবই কম। তারপরে তোমার এই আজকের দিনে নাকি তোমার 24,000 এরকম সামথিং 30,000 টাকার মতো টিকিট বিক্রি হয়েছে শুনলাম। তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং, মানে খুবই মানে মনের মধ্যে একটা আঘাত দিছে অডিয়েন্সের প্রতি। কারণ আমি দেবার মুভির মধ্যে না, ওই যখন ট্রেলারটা আসছিল দেবার, আমি সেখানে একটা কবির সিং টাইপের একটা মানে জিনিস পাইছিলাম, ঠিক আছে? কিন্তু অডিয়েন্স যে কী চয়েস করে আমি কিছু বুঝি না। এই দেবার মেন যে কালেকশনের ডাউন হওয়ার রিজনটা হলো যে স্কাইফোর যথেষ্ট পরিমাণে ভালো সিনেমা, খারাপ বলবো না। প্রথম দিন ভাবছিলাম হয়তো এই সিনেমাটা 5 কোটি 6 কোটি টাকা কালেকশন করবে, কিন্তু না ভাই, দিন 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 এই সিনেমার গ্রোথ বাড়তেছে, জানেন তো। আর পিআর, মানে পিআর কাকে বলে, পিআর বীর পাহাড়িয়াকে এতটা ইনস্টাগ্রাম খুললেই ওকে দেখা যায়, ইউটিউব খুললেই ওকে দেখা যায়, ফেসবুক খুললেই ওকে দেখা যায়, মানে এতটা প্রচার করতেছে পিআর বীর পাহাড়িয়াকে, যেটা খুবই ভালো। আমি তো একদম খারাপ বলবো না, খুবই ভালো। দেখো, সাকসেস পাইতে গেলে কিন্তু কিছু জিনিস তোমাকে, মানে কিছু জিনিস করতেই হবে। যদি এটা লাভ দিচ্ছে এই পিআরের মাধ্যমে, মানে স্কাইফোর্সকে, তাহলে কিন্তু ভাই এটা কিন্তু প্লাস পয়েন্ট স্কাইফোর্সে, এটা যথেষ্ট পরিমাণে ভালো। কিন্তু ভাই তার সাথে সাথে বলতে চাই, এই দেবার মুভি যথেষ্ট পরিমাণে অ্যাক্টিং ভালো করছে কিন্তু শাহিদ কাপুর। আমি কেন এই শাহিদ কাপুর উঠতে পারতেছে না, আমি কিছু বুঝতে পারতেছি না। কবির সিং ছাড়া কিন্তু সেরকম কোনো সিনেমায় কিন্তু শাহিদ কাপুরের হিট হচ্ছে না। কবির সিং যেভাবে ক্রেজ হয়েছিল ওই সময়, কবির সিং যখন রিলিজ হয়েছিল, যেভাবে সবাই ভাবছিল যে শাহিদ কাপুর ইজ এ নেক্সট সুপারস্টার। মানে এত বছর ধরে বলিউডে কাজ করার পর ওই কবির সিংয়ের জন্য বলে নেক্সট সুপারস্টার। দেখো দেখি, খুবই হতাশ আমি মানে দেবার মুভি কালেকশন দেখে। এনিওয়েজ, ফিঙ্গার ক্রস, দেখা যায় কী হতে পারে। এক সপ্তাহের মধ্যে যদি কিছু ম্যাজিক হয় তো হয়ে যেতেও পারে, আর যদি না হয় তাহলে ভাই শাহিদ কাপুরের ভাই অ্যাজ এ ফিউচার প্রজেক্ট কপাল খারাপ আছে। বাট এনিওয়েজ, শাহিদ কাপুর অলওয়েজ গুড অ্যাক্টর, গুড ডান্সার। এবং উনি এখন বর্তমানে পডকাস্টে, ওনার একটা পডকাস্ট খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে, যেখানে খুল্লা কোনো একটা বিষয় নিয়ে মানে খুল্লাম বলছে এখন, যেটা খুবই ভালো। এখন স্টাররাও অত একে অপরকে মানে দাঁড়িয়ে অত করে না, সব পডকাস্টে এখন সোশ্যাল মিডিয়া স্টার্ট হয়ে গেছে, মানে ওপেনলি বলছে ভাই এর সাথে আমার পাঙ্গা, এর সাথে আমি দেখতে পাই না। এটা খুব ভালো ভাই, ওপেনলি হয়ে যাচ্ছে এখন বলিউড সব। তো এনিওয়েজ, দেখা যাক, দেবা অল দ্য বেস্ট, ফিঙ্গার ক্রস, কিছু না কিছু তো হতে পারে। এখন দেখা যাক কী হয়।